জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। এখন আমরা পাঠ করছি ভক্তদের সঙ্গে নানা রঙ্গ, এই অংশ থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 471 থেকে 472 কিছু অংশ। গত দিনের পাঠে আমরা দেখেছি হাজরাকে ঠাকুর পদসেবা করতে দিয়ে তার কিছু সুসংস্কার অর্জন করতে সাহায্য করেছেন। এখন হাজরা আচারী বৈষ্ণব শুদ্ধাচারে থাকেন, নিজেকে পণ্ডিত বলে মনে করেন। তাই ঠাকুর যতই তার প্রতি সদয় হন না কেন, তাকে দিয়ে ভালো কাজ করিয়ে নেন না কেন, তবুও হাজরার মনে মনে নিজের পাণ্ডিত্য সম্বন্ধে সবসময় একটা গর্ব, অহংকার, দম্ভ কাজ করে। আজ আমরা যে অংশ পাঠ করব সেই অংশে দেখব ঠাকুরের খুব অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে হচ্ছেন মনমোহন মিত্র, রাম দত্ত, কেদার চাটুর্যে, সুরেন মিত্র, এরা রয়েছেন। তো প্রতাপ হাজরা কি করলেন, নিজের পাণ্ডিত্যের জন্য, নিজের আচারী বৈষ্ণব সেই গর্বে, অহংকারে, দম্ভে বাকি সবাইকে ছোট মনে করতেন, এমনকি ঠাকুরকে অতটা মানতেন না। কিন্তু ঠাকুর তার জন্য বারবার নানান উদাহরণ, উপমা দেখিয়ে যাচ্ছেন, তবুও কখনো তার বিশ্বাস হয়, কখনো বিশ্বাস হয় না। এইরকম টালমাটাল খেতে থাকে। যতই টালমাটাল খায় ততই সে ঠাকুরের কাছে আবার ধাক্কা খায়। তা এইবার হয়েছে কি, ঠাকুরের কাছে প্রতাপ কি করলেন, দম্ভ ভরে এসে এই ঠাকুরের অন্তরঙ্গ যে ভক্তগণ আছেন, মনমোহন মিত্র, রাম দত্ত, কেদার চাটুর্যে, সুরেন মিত্র, এদের নামে নানান নিন্দাবাদ করে যাচ্ছেন। এবার ভক্তদের নামে নিন্দা, এটা একটা অপরাধের মধ্যে পড়ে, ভক্ত অপরাধ। ভক্ত ঠাকুরের যারা অন্তরঙ্গ ভক্ত, তাদের নামে যদি কোনো নিন্দা করা হয়, সেটা ঠাকুরের হৃদয়ে বজ্রপাতের সমান আঘাত লাগে। ঠাকুর মুখ বুজে এই কথা সহ্য করছেন, তাদের নিন্দাবাদ শুনছেন, কিন্তু সেটা সহ্য করতে পারছেন না। তাই মনে মনে ঠিক করলেন হাজারাকে এবার কিছু শিক্ষা দেবেন। ঠাকুরের আবার এমন শিক্ষা, যে শিক্ষা সারা জীবন হাড়ে হাড়ে মনে গেঁথে থাকবে। সেই রকমই একটি ঘটনা আজকে আমরা পাঠ করছি, যে অংশে দেখব আমরা যে হাজরা হচ্ছে শুদ্ধাচারী, নিষ্ঠাবান বৈষ্ণব, সুস্থ দেহের অধিকারী, সুঠাম বলবান চেহারা। এমন চেহারায়, যে চেহারা কোনোদিন রোগ নেই। এই নিন্দাবাদ করার কয়েকদিনের মধ্যেই তার হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে গেল, অম্লশূল। এই বুকে ব্যথা হলো বটে, সে যন্ত্রণায় কাতর হয়ে থাকছে, ঠাকুরের কাছে এখানে সেখানে বলছে, কিন্তু ঠাকুর এই নিয়ে কোনো কথা বলছেন না। একবারটি জিজ্ঞাসাও করছেন না পর্যন্ত, তোমার কি হয়েছে বা তোমার শরীর কেমন আছে। বুকের যন্ত্রণা, অম্লশূলে যে বুকের যন্ত্রণা প্রতাপ হাজরার, তার থেকেও বেশি যন্ত্রণা তার কাছে এইটাই, যে ঠাকুর কেন আমাকে জিজ্ঞাসা করছেন না একটিবারও যে আমার কি হয়েছে। এমতাবস্থায় বেশ কয়েকদিন, 15 দিন হয়ে গেল, ঠাকুর যখন মোটেও জিজ্ঞাসা করছেন না, তখন ঠিক করলেন আগামীকাল ভোরবেলায় এখান থেকে চলে যাবেন, থাকবেন না। ঠাকুর অন্তর্যামী, তিনি এটি বুঝে ফেলেছেন। তিনি পরদিন খুব সকালবেলায় গুটি গুটি হাজরার কাছে গেছেন, মুখে মৃদুমন্দ হাসি, একটু মুচকি মুচকি হাসছেন, একটু বদমাইশি করার মতো আর কি। শ্রীবদন বিগলিত, হাস্য সুমধুর, যে দেখে তাহার জন্ম জন্ম দুঃখ দূর। যার এই 15 দিন যাবৎ বুকের ব্যথা এত যন্ত্রণা হচ্ছিল, তার কাছে যখন গিয়ে ঠাকুর জিজ্ঞাসা করলেন, তোমার শরীর কেমন আছে গো, সব ভালো তো? হাজরা যেন তখন সব কষ্ট ভুলে গেছেন। এতদিন ধরে যে রাগ পুষে রেখেছিলেন, সেটাও যেন ভুলে গেছেন। তিনি তখন বলছেন, 15 দিন যাবৎ আমি বুকের ব্যথায় খুব কষ্ট পাচ্ছি। বললেন, ও তাই বুঝি? বলেই তিনি ভাইপো রামলালকে বললেন যে ঠান্ডা জলে কিছুটা চিনি মিশিয়ে দাও তো, এবং তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস দাও, দিয়ে একে খেতে দাও।
খেলেন, দেখলেন সঙ্গে সঙ্গে যেন উপশম হয়ে গেল। ঠাকুর তখন বললেন, এটা আর কিছু নয়, এটা হচ্ছে, এই ব্যাধির মূল কারণ হচ্ছে ভক্ত অপরাধ। আমার যারা প্রিয় ভক্ত তাদের নামে তুমি এরকম অপবাদ দিয়েছ, সুতরাং তাদের যদি পায়ের ধুলো মাথায় নিতে পারো তাহলেই তোমার এই রোগ সারবে। এবং অদ্ভুত ব্যাপার, এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই সেইখান দিয়ে মনমোহন এবং অন্যান্যরা যাচ্ছিলেন। প্রতাপ হাজরা দৌড়ে গিয়ে ভূমিতে লুণ্ঠিত হয়ে তাদের পদরজ নিলেন, পায়ের ধুলো নিলেন। এইভাবে তার ব্যাধি দূর হলো। ঠাকুরের যে শিক্ষা, অদ্ভুত রকম শিক্ষা। আর সেই অংশে আমরা পাঠ করছি, উচ্চতম গৃহী ভক্ত প্রভুর আমার, শ্রীমনমোহন রাম চাটুর্যে কেদার, দেবী পুত্র সুরেন্দ্র শিমুলিয়ায় ঘর, কালী ভক্ত ইষ্ট শ্যামা প্রভু গুরুবর, ইষ্ট গুরু অভিন্ন আত্মা এই জ্ঞান শোনে, মন প্রাণগত তাঁরে প্রভুর চরণে, দম্ভ ভরে শ্রীগোচরে হাজরা এখন, তাহাদের নিন্দাবাদ করে বিলক্ষণ, ভক্ত প্রিয় ভগবান ভক্তগত প্রাণ, লাগিল ভক্তের নিন্দাবাজের সমান, প্রভুর বিষম শিক্ষা শিক্ষা দেন কাজে, আজন্ম স্মরণ শিক্ষা হারে হারে ভিজে, ভক্ত নিন্দা হেতু শিক্ষা দিতে জীব গণে, শুনো কি করিলা প্রভু হাজরার সনে, পরদিন প্রতাপের বুকের ভিতর, উঠিল শুলের ব্যথা অতি গুরুতর, সুস্থ কলেবর তাহে শুদ্ধাচারে রহে, হঠাৎ কি হেতু ব্যথা সঞ্চারিল দেহে, কিছুই বুঝিতে না রে চিন্তে অনুক্ষণ, ঔষধ উচিত মতো করেন সেবন, উপশম কোনো মতে নহে তিলে আধ, বরঞ্চ বাড়িতে থাকে বিষম প্রসাদ, বরঞ্চ বাড়িতে থাকে বিষম প্রমাদ, রুগ্ন দেহ হইল বুকে বেদনার বাসা, শ্রীপ্রভু কিছুই নাহি করেন জিজ্ঞাসা, কত কথা তার শোনে হয় রোজ রোজ, এখন আদতে কিন্তু নাহি নেন খোঁজ, হাজরার এই কষ্ট মনের ভিতর, বুকের বেদনা চেয়ে হইল কষ্টকর, বিবিধ ভাবিয়া যুক্তি কইলা মনে মনে, অন্যত্র গ্রমণ শ্রেয় প্রাতে পরদিনে, গোপনে গোপনে করে আয়োজন তার, অন্তরে বুঝিয়া তত্ত্ব শ্রীপ্রভু আমার, শ্রীমুখেতে মধুর মৃদু হাস্য সহকারে, হাজির হাজরা যেথা তারে তুষিবারে, শ্রীবদন বিগলিত হাস্য সুমধুর, যে দেখে তাহার জন্ম জন্ম দুঃখ দূর, দর্শন নহে তার দূরদৃষ্ট দশা, বৃথা তার নর জন্ম ধরা ধামে আসা, অমিয় বরসি ভাষা সরল সরল, হাজরায় জিজ্ঞাসেন শরীর কুশল, ভুলিয়া সকল ব্যথা উত্তর তখন, পক্ষাবধি বক্ষস্থলে শুলের বেদন, ভাতৃপুত্র রামলালে কন ডাক দিয়া, ঠান্ডা জলে দেহ কিছু চিনি ভিজাইয়া, কিঞ্চিত লেবুর রস মিশাইয়া তাই, এখনই খাইতে তুমি দেও হাজরায়, পিয়ে পেও সুশীতল শীতল যখন, বুঝাইয়া হাজরায় প্রভুদেব কন, শুলের বেদনা বুকে বড় পরমাদ, ব্যাধির মূল হেতু ভক্ত অপরাধ, ভক্তদের নিন্দাবাদ করিয়া রটনা, আপনি এনেছ নিজে বুকের বেদনা, আরোগ্য উপায়ে এই আছে এক বিধি, ভক্তদের পদরজ পরম ঔষধি, কিছুক্ষণ পরে তেহ করে দর্শন, উপনীত রাম আদি শ্রীমনমোহন, চকিতে উঠিয়া তবে প্রফুল্লিত মনে, শিরে ধরে ভক্তরজ লুটাইয়া ভূমে, সেদিন হইতে আর বুকে নাহি ব্যথা, ভবব্যাধি মহৌষধি রাম কৃষ্ণ কথা, হাজরা মহিমা যত দেখে বারবার, কোন মতে নাহি হয় বিশ্বাস সঞ্চার, শুনো তবে কই কথা অপূর্ব ভারতী, মিলে জ্ঞান ভক্তি তার শুনে যে বাপ পুথি, তার এই পুথি যেই শোনে তারই জ্ঞান ভক্তি হয়। হাজরা যতই এই রকম ঠাকুরের কাছে
উদাহরণ পাক না কেন, তবু তার বারে বারে বিশ্বাস ভঙ্গ হয়, কিছুতেই তার দৃঢ় বিশ্বাস হয় না। এইরকম আরো একটি ঘটনার কথা এরপরে পুথিকার বর্ণনা করছেন, সেটি আগামীকাল পাঠ করব। আজ এই পর্যন্তই থাক। জয় ঠাকুর, নমস্কার।